দেশবাসী, এই গত জুলাই মাস থেকে শুরু করে 5 পর্যন্ত আমাদের এই দেশে যে একটা অভ্যুত্থান হইল, এর ভিতরে আমাদের এই দেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ, জগৎ নির্বিশেষে শতাধিক মানুষের প্রাণহানি ঘটল। এই প্রাণহানির বিনিময়ে এক স্বৈরাচার সরকারের ঘটল। এই সরকারকে পতন ঘটাতে গিয়ে যারা নৃশংসভাবে তাদেরকে সারা জীবন মানে শ্রদ্ধাভরে স্মরণ করতে পারে, সেই জন্য বর্তমান সময়ের ডক্টর ইউনূস মহোদয় সাহেবের দৃষ্টি আকর্ষণ যে আপনি জুলাইয়ের পরে যে কোনো একটা দিনকে দলমত নির্বিশেষে বাঙালি জাতির জন্য জাতীয় শোক দিবস ঘোষণা করেন। এতে করে যে ভাই বোনরা জীবন দিয়ে গেছে এই বাঙালি জাতি তাদেরকে সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করতে পারবো। এই বিষয়টা নিয়ে যে শোক দিবসটা ঘোষণা করলে মানে দেশের মানুষ কতটুকু মানে উৎসাহিত হবে, এই বিষয়টা নিয়ে একটু জনসাধারণের একটু মতামত নিব। আসেন দেখি। বিষয়টা হলো যে গত জুলাই মাস থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করার জন্য আমরা বাঙালি জাতি যদি একটা শোক দিবসের পাই, সরকার অন্তর্বর্তী সরকার বর্তমানে তিনি যদি একটা শোক দিবস ঘোষণা করে, ধরেন সেটা 25 তারিখের পরে, 25শে জুলাইয়ের পরে যে কোনো একদিন, কারণ এই দিনগুলোতেই বেশি সহিংসতা হয়েছিল। এতে করে আমাদের জন্য কি ভালো হয় না খারাপ? ভালো হয়, এটা ভালো হয়, এটা খারাপ হয় না, এটা ভালো হয়। কারণ সরকার যদি এই ধরনের একটা নিয়ম মানে শহীদদের জন্য মনে করুন হলো 5ই আগস্ট যদি শহীদদের জন্য একটা দিন পালন করে সরকার, এটা ভালো। এই উদ্যোগ তো খারাপ নয়, এটাও ভালো। আচ্ছা, ধন্যবাদ। এতে করে কি মনে করেন যে আমাদের জন্য একটা ভালো কিছু আমরা দিন পাই, যাতে আমরা এই দিনটাকে শ্রদ্ধাভরে স্মরণ করতে পারি যারা শহীদ হয়েছে। এই ধরেন 31শে জুলাই বা 30শে জুলাই যদি একটা শোক দিবস, জাতীয় শোক দিবস, কোনো দলমত নির্বিশেষে, সব কোনো আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, জাতীয় পার্টির না, জাস্ট জনসাধারণের জন্য সরকার যদি একটা শোক দিবস পালন করে, ঘোষণা দেয়, এদিকে আমরা মানে খুশি হব না? খুশি হব না? জনাব ডক্টর ইউনূস মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, এই দেশের মানুষের জন্য আপনি একটা জিনিস উপহার দিয়ে যান, যাতে করে দল মত নির্বিশেষে এই বাঙালি জাতি এই শহীদদেরকে শ্রদ্ধাভরে সারা জীবন স্মরণ করতে পারে। ঠিক আছে ভাই, এই বিষয়টা নিয়ে আপনি একটা কিছু বলবেন? গ্রহণ করে ডক্টর ইউনূসের সাথে আমাদের এই আকুল আবেদন, শহীদের জন্য একটা এই দিনটা ধার্য করাটাই আমাদের সবচেয়ে উত্তম হবে। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনি এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন, শহীদদের জন্য আমরা যাতে তাদেরকে সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করতে পারি। ধন্যবাদ।